ট্রাক্টর মালিক এবং চালকদের নিয়ে আরামবাগ থানার পক্ষ থেকে আজ একটি বিশেষ ড্রাইভিং সচেতনতা শিবিরের আয়োজন করা হলো। প্রতিদিন রাস্তায় যে হারে ট্রাক্টরের ফলে দুর্ঘটনা ঘটে চলেছে, তাই ট্রাক্টর মালিকদের এবং চালকদের সচেতন করতেই আরামবাগ থানার এই উদ্যোগ। এবং এই সভায় আরও জানানো হয়, ট্রাক্টর চালকদের ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আপনাদেরকে বলার কারণ হচ্ছে আপনারা আরামবাগ এলাকার বাসিন্দা, মানে তাদের থেকেও দায়িত্বটা আপনাদের থাকবে। আপনারা 10 জন, আপনার পাড়ার লোক বা আপনার গ্রামের লোক, আপনারা যখন 10 জন মিলে বলবেন, তখন তারা ভাবতে বাধ্য হবে যে না, এই কাজটা আমাদেরকেও করতে হবে। ঠিক তো? বাকি তো মেশিন অন্য জায়গা থেকে আসে, আর ট্রাক্টরও আছে। এক একটা মেশিনে 2 থেকে 3 খানা করে ট্রাক্টর লাগে। আপনি এবার শুনুন, আগে একটু বলি যে আমরা যখনই আমাদের ট্রাক্টরটা আমরা বলবো এই বাইরে থেকে গাড়ি আনচিস করা আর কাদা পরিষ্কার করার জন্য তোদেরকে কিছু ব্যবস্থা করতে হবে, কারণ বাইরের গাড়িটা ওই সিজনে বেশি আছে। আর আমরা বারণও করতে পারবো না, কারণ এই গ্রীষ্মকাল মেঘের সময় আজকে চাষি যদি সকালে ধানটা আসে, বিকেলবেলা সে যাবে না। তো সেই জায়গাটায় যদি ওই বাইরের ট্রাক্টরগুলো বা বাইরের যে গাড়িগুলো আছে ওদের সাথে ওই ধান কাটা মেশিনগুলোর সাথে কথা বললি খাচ্ছে, তারটাই তো কথা হচ্ছে। আমার বলতে দিন, আমার গাড়িটা বাড়িতে বসে আছে, আমার গাড়িটা তো কাদা করছে না। ধান কাটছে যে মেশিনে, সেখান থেকে যে ধানটা নিয়ে গ্রামে ঢুকছে, তারটাতেই তো কাদা উঠছে, অন্য লোকের তো উঠছে না। আমি ট্রাক্টর মানে যার গাড়ি চলেনি তাকে তো বলছি না, আপনাদের সবাইকে ডাকা হয়েছে, কিন্তু যার গাড়িটা মাঠে কাজ করেছে তাকে বলা। আজকে এই যে ট্রাক্টর মালিক এবং এদের যারা ড্রাইভার, তাদেরকে এখানে ডাকা হয়েছিল। তাদের যে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তায়, উত্তরোত্তর দুর্ঘটনা ঘটছে বিশেষত ট্রাক্টরের জন্য, আর তাদের যারা ড্রাইভার আছে তাদেরকে সচেতন করার জন্য আমাদের এই প্রোগ্রাম। আর তাদের সাথে আমরা তাদেরকে জানানো হলো যে ড্রাইভিং লাইসেন্স যারা গাড়ি চালাবে তাদের যেন অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকে। এটা একটা ড্রাইভিং সচেতনতামূলক প্রোগ্রাম ড্রাইভার এবং ট্রাক মালিকদের নিয়ে এটা তৈরি করা আরামবাগ থানার পক্ষ থেকে। আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে এবার সুখবর আরামবাগবাসীর জন্য। আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে কলকাতার বিশিষ্ট বুটিকদের নানান সুন্দর সুন্দর সম্ভার নিয়ে, যেমন শাড়ি, রকমারি গয়না, বেড কভার নিয়ে রিক্রিয়েশনের আয়োজন করতে চলেছে বুটিক শাড়ি প্রদর্শনী ও মেলার। প্রদর্শনীটি অনুষ্ঠিত হতে চলেছে আরামবাগ পিসি সেন রোড, ছায়াবাণী সিনেমাতলার কাছে, আরামবাগ রামমোহন হলে। তারিখ 5, 6, 7, 8ই মে 2025, 4 দিন সকাল 11টা থেকে রাত 9টা অবধি। বুটিক মেলায় থাকছে ডিজাইনিং তাঁত, কুর্তি, মলমল, ব্যাঙ্গালোর সিল্ক, তসর, মটকা সহ ভ্যারাইটি শাড়ির সম্ভার। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নবদ্বীপের ক্ষীর দই। এছাড়াও থাকছে 1000 টাকায় লটারির মাধ্যমে উপহার জেতার সুবর্ণ সুযোগ। তাই দেরি না করে জমিয়ে কেনাকাটা করুন আর জিতে নিন আপনার মন পছন্দের উপহারটি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।